দর্শক, ময়নার বাবার কোনোভাবেই কান্না থামছে না। সারাক্ষণ শুধু ময়নার কবরের কাছে গিয়ে ময়নার বাবা কান্না করছে। ও ময়না, ময়না রে। অসহায় বাবা ময়নার কবরের মধ্যে কাঁদতেছে। তুমি না কইতা আব্বা তুমি আয়ো, জলদি আয়ো, তুমি উঠো না, তোমারে দেখতাম আছি, আবার কোল আয়ো এখানে। ও ময়না, ময়না রে। অসহায় বাবা ময়নার কবরের মধ্যে কাঁদতেছে। সবাই ভাই share ভাই করে একটু দিবেন। তুলে ধরে ভাই, আমি কোলো লইতাম। কোলো দীর্ঘ প্রায় এক যুগ প্রবাস জীবন কাটাইছে। এই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই ময়নাকে বিয়ে দিতে হবে, তাকে গয়নাগাটা দিয়ে তার ভবিষ্যৎ চিন্তা করে, কিন্তু আজকে ময়নার ভবিষ্যৎ ওই কবরে, এই আমি কবরে তার ময়নার বোনে ভবিষ্যৎ। কিনে ঠিক আছে? কিনে রাখছি তো ভাই, হ্যাঁ, ময়নার লাগি স্বর্ণ কিনে আমি অলরেডি এর আগে ফাটে রাখছি ময়নার পাড়া লাগে। রাখছেন। ময়নার এই সন্তানের, ওনার যতগুলো সন্তান আছেন প্রত্যেকটি সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু প্রবাস জীবন প্রায় এক যুগ কাটাইছে। ময়নার ভবিষ্যতের কথা চিন্তা করে প্রবাসে গিয়েছিল। প্রতিটা প্রবাসী তো ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, মা বাবাদেরকে রেখে বুকে পাথর বেঁধে প্রবাসে যায়। ময়নার বাবাও গিয়েছিল ময়নার কথা চিন্তা করে। তবে কে জানতো প্রবাসী বাবা দেশে ফিরেই নিজের সন্তানের লাশ কাঁধে বহন করতে হবে। যে সমস্ত নরপিশাচরা পিতার থেকে সন্তানদেরকে কেড়ে নেয়, মায়ের থেকে সন্তানদেরকে কেড়ে নেয়, তাদেরকে যদি কুরআনের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হতো, বাংলাদেশে এরকম ঘটনা আর ঘটতো না। আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে অনেকেই দেখেছেন যে আফগানিস্তানে এক বছরে মাত্র 2টা ধর্ষণ হয়েছে। কেন হয়েছে? কুরআনের আইন করার জন্য। বাংলাদেশেও যদি কুরআনের আইন বাস্তবায়ন হয়, জানোয়ারেরা এরকম ঘটনা ঘটাইতে সাহস পাবে না। তো দর্শক, আজকের ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।